তো আজকে আমরা আলোচনা করব আমাদের প্রোটোজোয়া পরিফেরা নিডারিয়া কমপ্লিট হওয়ার পরেই আমাদের ফোর্থ ফাইলাম যেটি হচ্ছে ফাইলাম টিনোফোরা। তো এই টিনোফোরার ছোট্ট একটি ফাইলাম, এখানকার ইম্পর্টেন্ট কয়েকটা পার্ট এবং এখানকার যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে আমাদের যেসব ইউনিভার্সিটিগুলো, সবগুলো কিন্তু এই নোটসের ভিতরে তোমাদের কিন্তু দেওয়া আছে। টোটালি এটা একটা 5 পাতার নোটস, কিন্তু যত অল ইনফরমেশন সব এটার ভিতরে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো এখানকার কি কি পড়তে হবে, এদের মেইনলি ফিচার্সগুলো পড়তে হবে। এবার এদেরকে নিডারিয়ানদের সাথে কি কম্প্যারিজন এবং নিডারিয়ানদের থেকে কি কি মডিফিকেশন হয়ে ট্রিনোফোরা তৈরি হয়েছে, এবং এদের শরীরে যে স্পেসিফিক বডি পার্ট বা স্পেসিফিক যে সেলগুলো আছে সেই সেলগুলোর কি কাজ সেইগুলো আমরা মেইনলি আজকে পড়ব। ঠিক আছে, এখন দেখো এই টিনোফোরা এটা কিন্তু বেশিরভাগই সবাই কোম লাইক অর্গানিজম বলে, মানে কি চিরুনির মতন কিন্তু দেখতে হয়। এবং এদের বেশিরভাগ অর্গানিজমরাই এরা কিন্তু বায়োলুমিনেসেন্স কিন্তু করতে পারে। বায়োলুমিনেসেন্স টার্মটা তোমরা সর্বপ্রথম শুনছো এখন। এই বায়োলুমিনেসেন্স মানে হচ্ছে দেখো যেসব অর্গানিজমরা নিজেদের বডিতে লাইট ইমিট করতে পারে, মানে কি তারা যেরকম লাইট তৈরি কিন্তু করতে পারে। যেরকম দেখো জোনাকিরা বা অর্থাৎ ফায়ার ফ্লাইরা, তারা কি হয় তাদের ব্যাক সাইডে তারা কিন্তু লাইট প্রডিউস করতে পারে। তার জন্য তারা এক ধরনের এনজাইম কাজ করে যার নাম হচ্ছে লুসিফারেস এনজাইম। সেই লুসিফারিন নামক এক ধরনের কম্পোনেন্টস থাকে, সেই কম্পোনেন্টসের সাথে বিক্রিয়া করে অক্সিডেটিভ রিয়াকশনের মাধ্যমে। তো সে কিন্তু সেখান থেকে কিন্তু লাইট কিন্তু প্রডিউস কিন্তু করে থাকে। ঠিক সেই রকম এই টিনোফোরাও কিন্তু বায়োলুমিনেসেন্স কিন্তু করে থাকে। ঠিক আছে, দেখো টিনোফোরা কি, দ্য স্পেরিক্যাল বডি ক্যান বি ডিভাইডেড ইনটু টু হেমিস্ফিয়ার। এদের বডি কিন্তু দুটো হেমিস্ফিয়ারে কিন্তু ভাগ কিন্তু করা হয়েছে। দ্য মাউথ লাইন অ্যাট ওয়ান এন্ড অর ওরাল পোল এন্ড অ্যান্ড সেন্স অর্গান অ্যাট দ্য অপোজিট এন্ড অর অ্যাবোরাল পোল। মানে কি এদের বডির কিন্তু দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। একটা কি, একটা হচ্ছে ওরাল পার্ট আমরা দেখতে পাচ্ছি। ওরাল পার্ট মানে হচ্ছে কি বডির সম্মুখ ভাগ, মানে উপরের দিকটা, উপরের তল। আর বডির যদি তল তল যদি দেখে থাকে আমরা তাকে বলা হচ্ছে অ্যাবোরাল পার্ট কিন্তু বলা আছে। এবং বডির এক সাইডে কি দেখতে পাচ্ছি, মাউথ আমরা দেখতে পাচ্ছি। আর এক সাইডে কি দেখতে পাচ্ছি, আর এক সাইডে কিন্তু থাকছে সেন্স অর্গান কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এরা কিন্তু হচ্ছে কি, এরা কিন্তু হচ্ছে দ্য বডি স্পেরিক্যাল টাইপের বডি কিন্তু থাকতে পাচ্ছে, অর্থাৎ গোলাকার টাইপের বডি কিন্তু হয়ে থাকে। এরাও কিন্তু এরা কিন্তু ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক কারণ এদের কি দেখতে পাচ্ছি, একটোডার্ম দেখতে পাই, দেন তারপর এন্ডোডার্ম কিন্তু আমরা দেখতে পাই। এই দুই ধরনের জার্ম লেয়ার থাকার কারণে এদেরকে আমরা কি বলছি না, এদেরকে কিন্তু ডিপ্লোব্লাস্টিক কিন্তু আমরা বলছি। এইবারে এই ডিপ্লোব্লাস্টিক হওয়ার এদের কিন্তু কোনো সিলোম কিন্তু বডি ক্যাভিটি কিন্তু থাকে না। এদের কিন্তু বডি ক্যাভিটি কিন্তু থাকে না। তো সেই কারণে এদেরকে আমরা কি বলে থাকি, এদেরকে কিন্তু আমরা ডিপ্লোব্লাস্টিক অর্গানিজমস কিন্তু আমরা বলে থাকি। ঠিক এর পরের ফাইলামটার নাম আমরা জানি যে এই টিনোফোরার পরের ফাইলামটির নাম হচ্ছে আমরা জানি প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস কিন্তু বলে থাকি। তো সেই প্লাটিহেলমিনথেসদের কিন্তু আমরা দেখে থাকি যে তারা কিন্তু আবার ট্রিপ্লোপ্লাস্টিক, মানে কি এই হচ্ছে আমাদের লাস্ট, হ্যাঁ, টিনোফোরা হচ্ছে লাস্ট ডিপ্লোব্লাস্টিক কিন্তু অর্গানিজম। ঠিক আছে, লাস্ট ডিপ্লোব্লাস্টিক অর্গানিজমস কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, এবারে দেখো এদের বডি দেখো, প্রথম যে পয়েন্টটা আমরা যদি দেখে থাকি এদের বডি কি দেখতে পাই, কোম প্লেট কিন্তু আমরা দেখতে পাই, মানে কি এদের বডির ভিতরে কিন্তু চিরুনির মতন প্লেট টাইপের পার্ট কিন্তু থাকে। 8 equally spaced row of the paddle plate arranged on their side of the body and are used in swimming। দেখো এদের বডির ভিতরে কি দেখতে পাচ্ছি, আটটা হুম আটটা কিন্তু মানে স্পেস টাইপের এবং রো রো টাইপের কিন্তু প্লেটের মতন পার্ট থাকে, যেটা কিন্তু কোম প্লেট কিন্তু বলা হয়। মেইনলি কটা আছে, মেইনলি কিন্তু মাথায় রাখতে হবে যে আটটা কিন্তু থাকে, এবং যেটি কিসে সাহায্য করে থাকে, সুইমিং এ কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। The comb row are composed of a series of short ciliated plate or tails। এই কোম প্লেট গুলো কি হয়, সিলিয়া টাইপের প্লেট দ্বারা কিন্তু তৈরি কিন্তু হয়ে থাকে। The cilia are strong and
প্রোপেল দ্য অ্যানিমাল স্লোলি থ্রু দ্য ওয়াটার, এবং এই সিলিয়াগুলো কি করে থাকে, খুব শক্ত হয় এবং এইগুলো কিন্তু স্লোলি কিন্তু বিট কিন্তু করে থাকে জলের ভিতরে। সেকেন্ড যে বডি পার্টটা আমরা দেখতে পাই তার নাম কিন্তু হচ্ছে টেন্টেকেলস, মানে সরু টাইপের পার্ট কিন্তু আমরা দেখতে পাই, টু ইন নাম্বার। এদের কিন্তু টেন্টেকেলস কিন্তু দুটো কিন্তু থাকে, ফাউন্ড নিয়ার দ্য অ্যাবোরাল এন্ড অফ দ্য অপোজিট সাইড অফ দ্য বডি। অ্যাবোরাল মানে হচ্ছে কি এদের দেহের তলদেশ। দেহের যদি একটা মোবাইল যদি আমরা দেখে থাকি, তাহলে মোবাইলের এই যে সামনে যে স্ক্রিনটা থাকে এইটাকে বলা হয় ওরাল এন্ড, আর এই তলার ব্যাক সাইডে যে আমাদের মোবাইলের যে কভারটা থাকে তাকে বলা হয় অ্যাবোরাল। তো সেই অ্যাবোরাল সাইডে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাবোরাল সাইডে কিন্তু এদের কিন্তু টেন্টেকেলস পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা সংখ্যায় কিন্তু দুটো কিন্তু থাকে। দ্যাট এক্সট্রিমলি লং, এগুলো লং হয়, সলিড অ্যান্ড রেক্ট্যাক্টাইল, মানে এগুলো এরকম ব্যাকাচোরা টাইপের কিন্তু হয়ে থাকে। দ্য টেন্টেকলস এমার্জ ফ্রম ডিপ সিলেটেড এপিডার্মাল ব্লাইন্ড পাউচ অর টেন্টেকেল শিট। এদের যে মোটামুটি টেন্টেকেলস গুলো সেইগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, এদের এপিডার্মাল পার্ট থেকে কিন্তু তৈরি হচ্ছে, এবং যেগুলো সিলিয়া যুক্ত হয়, ছোট্ট ছোট্ট সিলিয়া যুক্ত পার্ট থাকে, ঠিক আছে। দ্য টেন্টেকলস বি আর শর্ট ল্যাটারাল ব্রাঞ্চ অর পিনা। এদের যে টেন্টেকেলস গুলো হয় সেগুলো আছে কি হয়, ল্যাটারালি শর্ট কিন্তু হয়ে থাকে, এবং সেগুলো ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং যাদেরকে পিনা বলা কিন্তু হয়ে থাকছে। এই যে দেখো রেক্টেকটাইল টেন্টেকলস, দেখো এই সাইডে এই যে দুটো দেখা আছে, এই একটা যদি আমরা দেখে থাকি, আর একটা কিন্তু হচ্ছে এই যে হচ্ছে ওয়ান পেয়ার্স হচ্ছে রেক্টেকটাইল টেন্টেকলস আমরা দেখতে পাচ্ছি, এবং যেগুলো কি হয়ে গেছে ল্যাটারালি কিন্তু ব্রাঞ্চ টাইপের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। নিমাটোসিস্ট আর অ্যাবসেন্ট। দেখো নিমাটোসিস্ট কাদের দেখতে পাচ্ছিলাম আমরা, নিডারিয়ানসের ক্ষেত্রে কিন্তু নিমাটোসিস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এই নিমাটোসিস্ট নিডারিয়ানসের ক্ষেত্রে কি করছিল না, প্রোটেকশনে কিন্তু সাহায্য কিন্তু করছিল। কোনো একটা দেখা যাচ্ছে ফরেন মেটেরিয়াল তাদেরকে যদি অ্যাটাক করে থাকে, সে কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তাদেরকে কিন্তু প্রোটেকশন কিন্তু দিয়ে থাকে। এছাড়াও কিন্তু ফুড ক্যাপচারিং এও কিন্তু নিমাটোসিস্ট কিন্তু সাহায্য করছিল। আর এই নিমাটোসিস্ট কাদের দেখতে পাওয়া যায়, নিডারিয়ানসদের কিন্তু দেখতে পাওয়া যায়। বাট দ্য টেন্টেকলস পজেস peculiar peculiar adhesive cells called lasso cells। দেখো যেরকম দেখো নিডারিয়ানসদের, দেখো ভেরি ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন, হ্যাঁ। দেখো নিডারিয়ানসদের যেরকম আমরা কি দেখতে পাচ্ছি, নিডারিয়ানসদের ক্ষেত্রে আমরা যেরকম আমরা নিমাটোসিস সেল আমরা দেখতে পাচ্ছি, ঠিক সেই রকমই দেখো এই টিনোফোরাদের ক্ষেত্রে কিন্তু একদম বিশেষ স্পেসিফিক সেল আমরা দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে ল্যাসো সেল। এই ল্যাসো সেল একমাত্র এই নিডারিয়ানসদের কিন্তু দেখতে পাওয়া যায়, যার অপর নাম দেখো ক্লোব্লাস্ট সেল কিন্তু বলা হয়। এই ক্লোব্লাস্ট সেল কিসে সাহায্য করছে, দেখো ফুড ক্যাপচারিং এ কিন্তু সাহায্য কিন্তু করছে। অ্যান্ড এটা কিন্তু এই হোমোলোগাস অর্গান অফ নিমাটোসিস্ট, মানে এই নিমাটোসিস্টের মতনই কিন্তু একটি অর্গান, মানে ফাংশনালি মানে কাজের দিক থেকে কিন্তু একই রকমই কিন্তু কাজ করে থাকে। নিডারিয়ানসদের ক্ষেত্রে যখন নিমাটোসিস্ট, সেই রকমই দেখো টিনোফোরাদের ক্ষেত্রে কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা, ল্যাসো সেল দেখতে পাচ্ছি, যার অপর নাম কি ক্লোব্লাস্ট সেল। পরীক্ষা কিন্তু কোশ্চেন দেবে হোয়াট ইজ ল্যাসো সেল, এরপরে আমি না সেই কোশ্চেনগুলো আমরা দেখতে পাবো, বা ক্লোব্লাস্ট সেল এবং এর কাজ কি, তখন তোমরা কিন্তু এই অ্যান্সারটা কিন্তু দেবে। এবার দেখো এখানে যে একটা ছবি দেওয়া আছে যার নাম হচ্ছে প্লিউরোব্রাঙ্কিয়ার অ্যাবোরাল ভিউ কিন্তু এখানে দেওয়া কিন্তু আছে। এখন এই অ্যাবোরাল মানে কি, দেহের তলপাট। আমরা জানি যে দেহের তলপাটে, হ্যাঁ, দেহের তলপাটে কিন্তু বিভিন্ন রকম উপাদান কিন্তু আমরা দেখতে কিন্তু পাই, ঠিক আছে। তো সেই উপাদানগুলির ভিতরে কি কি দেখতে পাচ্ছি, দেখো ফার্স্ট যে উপাদান আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখো মাঝখানে যে পার্টটা থাকছে অ্যাবোরাল সেন্স অর্গান অর স্ট্যাটোসিস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখ এই যে পার্টটা, এই পার্টটা, এই পার্টটাকে দেখো এই সেন্টারের যে পার্টটা, এই সেন্টারের পার্টকে কি বলা আছে, অ্যাবোরাল সেন্স অর্গান অর স্ট্যাটোসিস্ট কিন্তু বলা হচ্ছে। তারপর সেখান থেকেই দেখো, সেখান থেকে দেখো অরিজিন হয়েছে কি পোলার ফিল্ড, দুই সাইডে দেখো দুটো এরকম ভাবে পোলার ফিল্ড কিন্তু অরিজিন কিন্তু হয়েছে, এবং সেখানে সাইডে কি দেখতে পাচ্ছি আমরা, অ্যানাল পোর, মানে এখান থেকে ওরা কিন্তু দেহের বর্জ্য পদার্থগুলো কিন্তু সেখান থেকে রিলিজ করে থাকে। এবং আমরা রেক্টেকটাইল টেন্টেকলস আমরা কিন্তু ওয়ান পেয়ার্স অর্থাৎ দুটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে কি দেখতে পাচ্ছি, একদম রেডিয়েট পার্ট হয়ে গেছে, মানে চারিদিকে রেডিয়েট পার্ট হয়ে গেছে, যাকে বলা হচ্ছে সিলিয়েটেড গ্রুপস অর ফারো কিন্তু বলা হয় তাকে। এই যে দেখো সিলিয়েটেড গ্রুপস, এই যে সিলিয়াযুক্ত গ্রুপস পার্ট এরকম ভাবে রেডিয়েট হয়ে গেছে, এবং এর ভিতরে দেখো সিলিয়েটেড কোম দেখতে পাচ্ছি। এই যে আমি একটু আগে কোম টাইপের পার্ট আমরা বলছিলাম,
এইটাই দেখো এই যে কাঁটার মতন চিরুনির মতন পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই এইগুলো কিন্তু এরকম রো রো টাইপের কিন্তু হয়ে কিন্তু থাকে। তাহলে এই টেন্টেকেলস কি সেটা আমরা জানতে পারলাম, কোমসগুলো কেমন দেখতে হয় সেগুলো আমরা জানতে পারলাম, এবং এদের বডির ভিতরে কি কি পার্ট থাকে সেটাগুলো আমরা কিন্তু দেখতে পেলাম। তাহলে কোনো একটা দেখো এই যে প্লিউরোব্রাঙ্কিয়ার ক্ষেত্রে যদি আমরা অ্যাবোরাল সাইডটা যদি আমরা ভিউ করে থাকি, তাহলে এর কি কি মেন পার্ট আমরা দেখতে পাচ্ছি, রেক্ট্যাক্টাইল টেন্টিকেলস আমরা দেখতে পাচ্ছি, সিলিয়েটেড কোম আমরা দেখতে পাচ্ছি, তারপর কি দেখতে পাচ্ছি, অ্যাবোরাল সেন্স অর্গান অর স্ট্র্যাটোসিস্ট, হ্যাঁ এদের সেন্সরি অর্গান কিন্তু আমরা কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তাহলে এইসব পার্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখো এদের বডির যে জায়গা থেকে মোটামুটি কি এই রেক্ট্যাক্টুলার মোটামুটি যে টেন্টেকেলসটা অরিজিন হচ্ছে সেই জায়গায় এক ধরনের ওপেনিং থাকে, সেই ওপেনিংটাকে বলা আছে রেক্ট্যাক্টিকুলার শিট কিন্তু বলা হয় কিন্তু থাকে, ঠিক আছে। এইবার দেখো এদের বডি যদি সেন্স অর্গান যদি আমরা দেখে থাকি, এদের সেন্স অর্গান এপিক্যাল সেন্স অর্গান মানে কি এদের দেহের বাইরের দিকে সেন্স অর্গানগুলো থাকে, is a deep sheeted statocyst at the aboral pole। এদের দেখো এই যে অ্যাবোরাল পোলেই এদের সেন্স অর্গানটা, এই যে একটু আগে আমি কিন্তু এই ছবিটাই দেখিয়েছি যে এই যে মাঝখানে কিন্তু থাকে যার নাম কি স্ট্যাটোসিস্ট, যেটা এদের সেন্স অর্গান হিসেবে কিন্তু কাজ কিন্তু করে থাকে, হ্যাঁ। এবং যেটা কি দেখতে পাচ্ছি এদের দেহের বাইরের দিকে থাকে এবং অ্যাবোরাল সাইডে কিন্তু থাকে। ইট ইজ লাইন বাই টেল সিলেটেড এপিথেলিয়াম সেল, এটা মোটামুটি সিলেটেড এপিথেলিয়াম সেল দ্বারা কিন্তু আবৃত কিন্তু থাকে। and stratocysts contain স্ট্যাটোলিন অ্যান্ড ব্যালেন্সার। এই স্ট্যাটোসিস্ট কি নিয়ে তৈরি, স্ট্যাটোলিন এবং ব্যালেন্সার নিয়ে কিন্তু তৈরি কিন্তু হয়। ইট ইজ কভার্ড বাই এ রোপ লাইক এ ডোম অর বেল, এটা কিন্তু কি দেখতে হয় দড়ির মতন কিন্তু হয়ে থাকে এবং বেল আকৃতির কিন্তু হয়ে থাকে, অ্যান্ড ফর্ম অফ ফিউ সিলিয়া, এবং এর গায়ে কিন্তু অসংখ্য সিলিয়া কিন্তু অ্যাটাচ থাকে। দেখো এই মোটামুটি হচ্ছে এদের সেন্স অর্গান, যার নাম কি বললাম স্ট্যাটোসিস্ট। সেন্স অর্গান যেটি কোথায় দেখতে পাচ্ছি, এপিক্যাল রিজিয়নে অর্থাৎ বাইরের দিকে দেখতে পাচ্ছি, এপিক্যাল রিজিয়নে আমরা দেখতে পাচ্ছি, এবং বডির কোথায় দেখতে পাচ্ছি, বডির অ্যাবোরাল সাইডে কিন্তু আমরা দেখতে পাই, হ্যাঁ। এবং এখানে কি দেখতে পাই, এখান থেকে দেখো কোম লাইক পার্ট কিন্তু অরিজিন কিন্তু হয়েছে, যেটা সিলিয়া যুক্ত কিন্তু হয়ে থাকে, এবং সেটা দেখো চারিদিকে কিন্তু রেডিয়েট কিন্তু হয়েছে, এবং যেটা এদেরকে কি করে থাকে ব্যালেন্স কিন্তু করতে কিন্তু সাহায্য করে থাকে। দ্য সেন্স অর্গান সার্ভ অ্যাজ অ্যান অর্গান অফ ইকুইলিব্রিয়াম, এই সেন্স অর্গান কি করে থাকে অর্গান অফ ইকুইলিব্রিয়াম হিসেবে কিন্তু কাজ কিন্তু করে থাকে। এইবার দেখো প্লিউরোব্রাঙ্কিয়ার সেন্স অর্গান দেখো এখানে এই যে ছবিটা দেখলেই আরো ভালো বুঝতে পারবে যে কিভাবে দেওয়া আছে। এই প্লেউরোব্রাঙ্কের অ্যাবোরাল সাইডে দেখো এই সেন্স অর্গান স্ট্যাটোসিস্ট তৈরি হয়েছে, এবং এর ভিতরে কি দেখতে পাচ্ছি ব্যালেন্সার কিন্তু আমরা থাকছে। এছাড়াও দেখো ডোম অফ ফিউজ সিলিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং যেখান থেকে দেখো এই কোম লাইক সিলিয়েটেড পার্ট কিন্তু রেডিয়েট কিন্তু হয়ে যায়, যাকে দেখো বলা হচ্ছে সিলিয়েটেড ফারও কিন্তু বলা হচ্ছে, এবং এদের মাঝখানে একটা পার্ট থাকছে যার নাম কি স্ট্যাটোলিট, স্ট্যাটোলিথ কিন্তু বলা হয়ে থাকে। তাহলে এই সব পার্টগুলো নিয়ে কিন্তু এদের সেন্স অর্গান কিন্তু তৈরি হয়েছে। তাহলে কি বলবে যে এদের সেন্স অর্গানের নাম স্ট্যাটোসিস্ট, স্ট্যাটোসিস্টকে ঘিরে কি থাকছে ব্যালেন্সার অর্গান কিন্তু থাকছে, এবং ব্যালেন্সার অর্গানের মাঝখানে কি দেখতে পাই স্ট্যাটোলিথ আমরা দেখতে পাই, এবং যেখানে কি দেখতে পাচ্ছি ডোম অফ ফিউজ সিলিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে কিন্তু সিলিয়েটেড ফারও কিন্তু অরিজিন কিন্তু হয়েছে, ঠিক আছে। তাহলে এইসব পার্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এখানেই দেখা একটা ছবি কিন্তু দেওয়া আছে, মোটামুটি একটা প্লিউরোব্রাঙ্কিয়ার কিন্তু এখানে ছবি দেওয়া আছে, যার বডি পার্টগুলো কিন্তু এখানে মেনশন কিন্তু করা আছে। দেখো এদের এই বডির এই জায়গায় স্ট্যাটোসিস্ট থাকে, অ্যানাল পোর থাকে, অ্যানাল ক্যানাল থাকে, এবং টেন্টেকেলস কিন্তু অনেকগুলো অসংখ্য টেন্টেকেলস কিন্তু অ্যারেঞ্জ হয়ে যায়, এবং বডির ভিতরে দেখো ফ্যারিঞ্জিয়াল ক্যানাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক সাইডে বডির দেখো বডির এক সাইডে কি দেখতে পাই মাউথ কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। তাহলে এইসব বডি পার্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখো টিএস মিনস, দেখো এখানকার ফুল ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ। টিএস মিনস টেন্টাকেল শিট, টিবি মিনস হচ্ছে দেখো টেন্টাকেল বেস কিন্তু বলা হয়ে থাকে, এসি মিনস হচ্ছে দেখো অ্যাবোরাল ক্যানাল,
এই দেখো যে ছোট্ট ছোট্ট মেনশনগুলো দেওয়া আছে, এগুলোর ফুল ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে, এগুলো তোমরা একটু পড়ো, এগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালেও কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, চলো পরের পার্টে যদি আমরা দেখে থাকি, বডি ওয়াল অফ দ্য টিনোফোর, টিনোফোরার বডি ওয়াল কেমন হয়? Compositions of the outer epidermis and inner gastrodermis separate by a thick gelatinous mesoglia। দেখো এরা যেহেতু ডিপ্লোব্লাস্টিক হয়, হ্যাঁ আমি একটু আগেই বলেছিলাম যে ডিপ্লোব্লাস্টিক অর্গানিজমদের বাইরে কি দেখতে পাই, এক্টোডার্ম দেখতে পাই এবং মাঝখানে এন্ডোডার্ম থাকে, এবং একটো এবং এন্ডোর মাঝখানে কি দেখতে পাবো, এখানে এক ধরনের সেপারেটিং পার্ট থাকবে যার নাম কি আছে, যার নাম হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া মেসোগ্লিয়া ডেফিনেশন কিন্তু আমরা আগের নিডেরিয়া বা টিনোফোরা সরি হ্যাঁ নিডেরিয়াতে কিন্তু আমরা কিন্তু পড়েছি। তো সেখানেও আমরা কিন্তু যে মেসোগ্লিয়া কিন্তু হচ্ছে কি নন সিলিয়েটেড একটি নন সেলুলার একটি পার্ট, যেটা জিলাটিনাস এই ধরনের জেলির মতন কিন্তু থাকে, এবং সেখানে কি হয় অনেকগুলো সেল কিন্তু অ্যাকোমোডেট করে কি করে এক ধরনের পার্ট তৈরি করে, যার নাম কিন্তু হচ্ছে মেসোগ্লিয়া। আর এই মেসোগ্লিয়া মেইনলি কি কাজ করে থাকে, ইক্টোডার্ম এবং এন্ডোডার্ম লেয়ারকে কিন্তু সেপারেট কিন্তু করে থাকে। দ্য এপিডার্মিস ইজ syncytial and contain many gland cells। এদের যে এপিডার্মিস মানে বাইরে যে স্কিন লেয়ারটা থাকে সেটি কি তাকে বলা হচ্ছে সিনসাইটিয়াল। সিনসাইটিয়াল কেন বলা হচ্ছে, কারণ এখানে অনেকগুলো সেল একত্রিতভাবে কিন্তু থাকে, তাই সেই স্টেজটাকে আমরা বলে থাকি সিনসাইটিয়াল অ্যান্ড কন্টেনিং মেনি গ্ল্যান্ড সেল। এবং এদের যে এপিডার্মিস লেয়ারে কিন্তু গ্ল্যান্ড সেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেন্সরি সেল দেখতে পাচ্ছি অ্যান্ড পিগমেন্ট গ্রানুলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এদের এপিডার্মিসে কি দেখতে পাচ্ছি, এপিডার্মিসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিনসাইট কন্ডিশন। সিনসাইট কখন বলবো, যখন এক জায়গায় অনেকগুলো সেল কিন্তু থাকবে। দেখো এই সিনসাইট কেন বলা হচ্ছে, কারণ এখানে অনেকগুলো সেল হিসেবে দেখো ফার্স্ট যে সেলটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ গ্ল্যান্ড সেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, গ্ল্যান্ড সেল দেখতে পাচ্ছি। সেকেন্ড যে সেলটা আমরা দেখতে পাচ্ছি তারকে বলা হচ্ছে সেন্সরি সেল, যার নাম হচ্ছে স্ট্যাটোসিস্ট, সেন্সরি সেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। থার্ড কি আমরা দেখতে পাচ্ছি, থার্ড দেখতে পাচ্ছি পিগমেন্ট গ্রানুয়েলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও অনেক ধরনের ডিফারেন্ট টাইপস অফ সেল আমরা কিন্তু দেখতে পাই, তাকে এই সেলগুলো একত্রিত থাকার কারণে একে কি বলা আছে, একে কিন্তু সিনসাইট কিন্তু বলা হচ্ছে, সিনোসাইট কিন্তু বলা হচ্ছে। এবং এই সিনোসাইট আমরা কোথায় দেখতে পাই, এপিডার্মিস রিজনে কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও দেখো মেসোগ্লিয়া কন্টেইন অ্যামিবোসাইটস, হ্যাঁ অ্যামিবার মতন দেখতে এক ধরনের সেল যা কিন্তু ফ্রিলি কিন্তু মুভ করতে পারে। এই যে অ্যামিবোসাইট কিন্তু কি হয়, ফ্রিলি কিন্তু মুভ করে থাকে, ঠিক আছে, ফ্রিলি মুভমেন্ট করে থাকে। এবং এছাড়াও দেখো কানেকটিভ টিস্যু ফাইবার আমরা দেখতে পাচ্ছি, মাসেল ফাইবার এবং সাম নার্ভস কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এদের বডি ওয়াল কি কি নিয়ে তৈরি, প্রথম যদি আমরা দেখি তাহলে বডি ওয়াল কিন্তু দুটো পার্ট নিয়ে কিন্তু তৈরি, একটা হচ্ছে আউটার এপিডার্মিস এবং ইনার গ্যাস্ট্রোডার্মিস, যেটাকে সেপারেট করে রেখেছে কে, জিলাটিনিয়াস মেসোগ্লিয়া কিন্তু সেপারেট কিন্তু করে রেখেছে। আউটার এপিডার্মিস কি করেছে, সিনসাইটিয়াল কন্ডিশন দেখতে পাচ্ছি, যেখানে গ্ল্যান্ড সেলস দেখতে পাচ্ছি, সেন্সরি সেল আমরা দেখতে পাচ্ছি এবং পিগমেন্ট গ্রানুয়েলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এদের যে ডাইজেস্টিভ সিস্টেম, নেক্সট পয়েন্ট যদি আমরা দেখে থাকি, এদের ডাইজেস্টিভ সিস্টেম যদি আমরা দেখে থাকি টিনোফোরাদের ক্ষেত্রে, তো টিনোফোরাদের দেখো মাউথ তো এক বডির এক প্রান্ত থাকে, তো সেই মাউথ স্লিট লাইকস সিচুয়েটেড ইন দ্য সেন্টার অফ দ্য লোয়ার এন্ড। হ্যাঁ এদের মাউথ যেটা হয় সেটা হচ্ছে স্লিট জাতীয় হয় এবং বডির একদম লোয়ার এন্ডে কিন্তু আমরা দেখতে পাই। ইট লিডস ইনটু এ লং টিবুলার ফ্যারিংস লাইন্ড উইথ এপিডার্মিস। এটা কি হচ্ছে, এটা হচ্ছে লং টাইপের হয়ে থাকে এবং লং টাইপের ফ্যারিংসও কিন্তু এর সাথে থাকে, এবং যেটি এপিডার্মিস রিজিয়নে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে কি দেহের বহির্ভাগে এদের মাউথটা থাকে এবং মাউথ থেকে কার সাথে লং টিউবের মতো একটি পার্ট যেটা কিন্তু ফ্যারিংসের সাথে কিন্তু অ্যাটাচ কিন্তু হয়ে আছে। হ্যাঁ এই যে দেখো এই হচ্ছে মাউথ পার্ট, এই ছবিটা যদি আমরা দেখে থাকি তাহলে দেখো এই হচ্ছে এদের মাউথ পার্ট। মাউথ পার্ট থেকে কি হয়ে গেছে, এখন লং টিউবের মতন পার্ট ভিতর দিকে অরিজিন হয়ে গেছে। এই পার্টটা কার সাথে অ্যাটাচ হয়ে আছে, এই যে ফ্যারিংসের সাথে কিন্তু অ্যাটাচ কিন্তু হয়ে আছে। ঠিক আছে, এবং এটি কোথা থেকে অরিজিন হয়েছে, এপিডার্মিস থেকে কিন্তু অরিজিন কিন্তু হয়েছে। এটা কোথা থেকে অরিজিন হয়েছে, এপিডার্মিস। ঠিক আছে, তাহলে এইসব পার্টগুলো কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, দ্য ফ্যারিংস ওপেন ইনটু দ্য স্মল বাট ওয়াইড স্টোমাক
এই ফ্যারিংস কিন্তু কি হয়, এর ছোট্ট একটা ওপেনিং পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর ভিতরের দিকে যে পার্টটা থাকে একে আমরা কি বলছি, একে কিন্তু স্টোমাক কিন্তু আমরা কিন্তু বলছি। ফ্যারিংস যে জায়গায় গিয়ে উন্মুক্ত হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটাকে কি বলবো, এই জায়গাটাকে কিন্তু আমরা স্টোমাক কিন্তু আমরা বলবো, ঠিক আছে। It gives out a system of the 5 gastrovascular canal which extend throughout the jelly in the definite arrangement। এবং এখান থেকে দেখো কি দেখতে পাচ্ছি, it give out system of 5 gastrovascular canal। এখান থেকে কি দেখতে পাচ্ছি, 5টা কিন্তু গ্যাস্ট্রোভাস্কুলার ক্যানাল কিন্তু তৈরি কিন্তু হয়েছে, এবং যেটি which extend যেটি বড় হয়ে থ্রু আউট দ্য জেলি ইন দ্য ডেফিনেট অ্যারেঞ্জমেন্ট, এবং যেটি ভিতরে কি দেখতে পাচ্ছি, জেলিটেনিয়াস পার্ট আমরা দেখতে পাচ্ছি, এবং যেটি কিন্তু একটা প্রপার অ্যারেঞ্জমেন্ট কিন্তু তৈরি কিন্তু করেছে। দ্য স্টোমাক অ্যান্ড গ্যাস্ট্রোভাস্কুলার ক্যানাল আর লাইন উইথ দ্য গ্যাস্ট্রোডার্মিস। হ্যাঁ, এদের যে স্টোমাক বা গ্যাস্ট্রোভাস্কুলার যে ক্যানালটা, হ্যাঁ গ্যাস্ট্রোভাস্কুলার ক্যানালটা, এই যে যে নালিকাটা, সেটি কার দ্বারা মোটামুটি অ্যাটাচ থাকছে, সেটি কিন্তু এই গ্যাস্ট্রোডার্মিস, হ্যাঁ এদের যে বাইরে যে লেয়ারটা তাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস কিন্তু বলা হয় তাকে। দ্য টু অ্যানাল ক্যানাল ওপেন টু দ্য আউটসাইড নিয়ার দ্য অ্যাবোরাল সেন্স অর্গান। মানে এদের যে অ্যানাল ক্যানালটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অ্যানাল ক্যানালটা আমরা যে দেখতে পাই, সেটি কি দেখতে পাচ্ছি, যে যেটা একটা ওপেনিং পার্ট আমরা দেখতে পাচ্ছি, যাকে অ্যানাল পোর আমরা বলে থাকি। এই পার্টটাকে আমরা কি বলে থাকি, অ্যানাল পোর। এই যে দেখো এই পার্টকে কি বলবো আমরা, অ্যানাল পোর বলবো, যেটা কিন্তু অ্যাবোরাল সাইডে কিন্তু এই পার্টটা কিন্তু অ্যাটাচ কিন্তু হয়ে গেছে। তাহলে এখানে কি বলছে, দা টু অ্যানাল ক্যানাল ওপেন টু দ্য আউটসাইড নিয়ার দ্য অ্যাবোরাল সেন্স অর্গান। এটা একদম এই যে দেখো অ্যাবোরাল সেন্স অর্গান যেখানে আছে ঠিক সেখানে গিয়ে কিন্তু এরা কিন্তু ওপেন কিন্তু করছে। ইচ বাই অ্যান অ্যানাল পোর, এবং যেটা কার সাথে অ্যাটাচ করে আছে, অ্যানাল পোরের সাথে কিন্তু একে অপরের সাথে কিন্তু তারা অ্যাটাচ হয়ে আছে, ঠিক আছে। তাহলে এই ছবিটা আমরা কিন্তু দেখতে পেলাম। এবার আসছে যাক মোস্ট ইম্পর্টেন্ট যে সেল, যাকে বলা আছে এই ক্লোব্লাস্ট। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে, হোয়াট ইজ ক্লোব্লাস্ট কিন্তু দেবে। টিনোফোরা, দেখো ক্লোব্লাস্টের অপর নাম আমরা কি বলেছি, ল্যাসোসেল। ল্যাসোসেল, পরীক্ষা কিন্তু কোশ্চেন দেবে হোয়াট ইজ ল্যাসোসেল, তখন কিন্তু এই অ্যান্সারটা কিন্তু দিতে হবে। এরপরেও আমি আরো দেখো এর পুরো ঘটনাটা এখানে আমরা যদি দেখি, এইখানে দেখো দেওয়া আছে, এই যে হোয়াট ইজ ক্লোব্লাস্ট অর ল্যাসোসেল। ঠিক আছে, এর পুরো ডেফিনেশনও দেওয়া আছে এবং এদের কাজও কিন্তু দেওয়া আছে। পরে আর সেগুলো আগে থিওরিটা আমরা একটু কমপ্লিট করে নিই, দেন আমি সব প্রতিটা পার্ট ডিসকাশন করছি তোমাদের সাথে। দেখো ক্লোব্লাস্ট সেল টিনোফোরাদের ক্ষেত্রে কি করছে, দেখো ফিড অন দ্য স্মল প্লাঙ্কটনিক অর্গানিজমস অ্যান্ড আর ভেরিসিয়াস voracious food is capturing by the trapping in chloroplast। এই ক্লোব্লাস্টের সাহায্যে তারা কি করে থাকে, খাবারকে ক্যাপচার করে থাকে। এবারে কি ক্যাপচার করে থাকে, স্মল প্লাঙ্কটনিক অর্গানিজম, মানে কি যেসব অর্গানিজম ছোট্ট ছোট্ট উদ্ভিদ ফাইটোপ্লাঙ্কটনদেরকে খায়, তো সেই সব অর্গানিজমদেরকে এরা এই ক্লোব্লাস্ট সেলের সাহায্যে তারা কিন্তু তাদেরকে কিন্তু ইনগাল কিন্তু করে থাকে, ঠিক আছে। তাহলে কি দেখতে পাচ্ছি, যে টিনোফোরারা কাদেরকে খায়, স্মল প্লাঙ্কটনিক অর্গানিজমদের কিন্তু খায়, এবং তারা এই কিভাবে খায়, তারা কি করে থাকে, ক্লোব্লাস্ট সেল এর সাহায্যে তাদেরকে কিন্তু ক্যাপচার কিন্তু করে থাকে। এন্ড ডাইজেশন ইজ এক্সট্রাসেলুলার ইন ফ্যারিংস এন্ড ইন্টারসেলুলার অফ দ্য গ্যাস্ট্রোভাস্কুলার ক্যানাল। দেখো এদের যে এই যে গ্যাস্ট্রোভাস্কুলার যে ক্যানালটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো এদের কিন্তু দুই ধরনের ডাইজেশন আমরা দেখতে পাচ্ছি, ডাইজেস্টিভ প্রসেস। একটা এক্সট্রা সেলুলার আমরা দেখতে পাচ্ছি, এক্সট্রা সেলুলার, আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার। এক্সট্রা সেলুলারের জন্য তারা কোন প্রসেস চালাচ্ছে না, এক্সট্রা সেলুলারের জন্য তারা কিন্তু ফ্যারিংসকে কিন্তু কাজে লাগায়, আর ইন্টারসেলুলারের জন্য তারা কোন প্রসেসকে কাজে লাগাচ্ছে, ইন্টারসেলুলারের জন্য দেখো গ্যাস্ট্রো ভাস্কুলার ক্যানালকে কিন্তু কাজে লাগাচ্ছে, ঠিক আছে।
তাহলে এইভাবে কিন্তু তারা কিন্তু ডাইজেশন কিন্তু করে থাকে। থ্রু কার সাহায্যে এরা করে থাকছে এই ডাইজেশনটা? থ্রু থ্রু ক্লোব্লাস্ট সেল অর ল্যাসো সেল। ক্লোব্লাস্ট সেল অর ল্যাসো সেল। ঠিক আছে, এই কথাগুলো একটু ভালো করে পড়ে রাখবে। দেন তারপরে আমরা কোন পার্টটা পড়বো, দেখো এদের রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড এক্সক্রিউটরি সিস্টেম। দেখো টিনোফোরাদের ক্ষেত্রে দেখো এদের কিন্তু কোনো অতটা ওয়েল ডেভেলপড রেসপিরেটরি স্ট্রাকচার এদের শরীরে থাকে না, এবং এদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ প্লেস থ্রু দ্য জেনারেল বডি সারফেস, মানে কি এদের বডি সারফেস অর্থাৎ স্কিনের মাধ্যমে কিন্তু এরা কিন্তু এই যে আউটার এপিডার্মিসের মাধ্যমে কিন্তু এরা গ্যাসিয়াস এক্সচেঞ্জ কিন্তু করে থাকে। আউটার এপিডার্মিসের সাহায্যে কিন্তু এরা কি করে থাকে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ কিন্তু করে থাকে। ঠিক আছে, এবার দেখো এদের এক্সক্রিউটরি সিস্টেম অর্থাৎ রেচন প্রক্রিয়া কিভাবে করা হচ্ছে। দেখো দেয়ার ইজ নো এনি ডেফিনেট এক্সক্রিউটরি অর্গান, এদেরও কিন্তু কোনো রেসপিরেটরি সিস্টেমের মতন কোনো এক্সক্রিউটরি অর্গান কিন্তু নেই। সেলস রিস্টোরস অ্যান্ড কনসিস্টিং এ ডাবল সার্কুলার অফ সিলিয়েটেড গ্যাস্ট্রোডার্মাল সেলস, মানে এদের যে সেলস দেখতে পাচ্ছি, সেলসটা কি বলছে, সেলস রোস্টার্স consist of double circular ciliated gastrodermal cells, মানে এখানে কিন্তু হচ্ছে ডাবল সিলিয়েটেড পার্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই রোসেট সেলের ক্ষেত্রে, এবং যেটি কোথায় যেটি সিলিয়াযুক্ত হয় এবং গ্যাস্ট্রোডার্মাল সেল দ্বারা কিন্তু আবৃত কিন্তু থাকে, and surrounded opening leads from the gastrovascular canal to the mesoglea, এবং যেটি কি দেখতে পাচ্ছি কার সাথে সারাউন্ডেড হয়ে থাকছে এবং ওপেনিং লিডিংস থাকছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যানালের সাথে মেসোগ্লিয়ার রিজিয়নে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দে মে বি এক্সক্রিউটরি অর অসমোরেগুলেটর, এই পার্টটা এই যে সেল দেখো এই যে সেলটা, এই সেলটা কিন্তু এদের এক্সক্রিউটরি অর্গান হিসেবে কাজ করছে অ্যান্ড অসমোরেগুলেটর হিসেবে কিন্তু কাজ করছে। অসমো রেগুলেটর হিসেবেও কিন্তু কাজ কিন্তু করছে। তাহলে এইগুলো হচ্ছে এদের এক্সক্রিউটরি, তাহলে এক্সক্রিউটরি অর্গানের নাম হচ্ছে সেল রোস্টেল, হ্যাঁ, যেটি কি দেখতে পাই যার ভিতরে কিন্তু হচ্ছে ডাবল রিং কিন্তু আমরা দেখতে পাই এবং সিলিয়েটেড পার্ট থাকে, এবং যার বাইরে কি থাকে গ্যাস্ট্রোডার্মাল সেল কিন্তু থাকে, এবং যেটা কার সাথে সারাউন্ডেড করে আছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যানালের সাথে কিন্তু সারাউন্ড করে আছে, যেটা মেসোগ্লিয়া রিজনে কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। এবার দেখো এদের নার্ভাস সিস্টেম যদি দেখে থাকি, নার্ভাস সিস্টেমে কিন্তু অতটা ওয়েল ডেভেলপ কিন্তু নার্ভাস সিস্টেম কিন্তু আমরা এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই না। দেয়ার ইজ নো লোকালাইজ কন্ট্রোল সেন্টার, এদের শরীরেতে কিন্তু কোনো লোকালাইজ কন্ট্রোল সেন্টার কিন্তু থাকে না, বাট এদের এক ধরনের নার্ভাস সিস্টেম আমরা দেখতে পেয়েছিলাম যার নাম আমরা এই যে যার নাম আমরা অ্যাবোরাল সেন্স অর্গান হিসেবে কি নাম দিয়েছিলাম, এই যে স্ট্যাটোসিস্ট কিন্তু নাম দিয়ে কিন্তু ছিলাম, কিন্তু কন্ট্রোলার সিস্টেম হিসেবে কিন্তু সেরকম কিন্তু এদের শরীরে কিন্তু সেরকম পার্ট কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই না। ঠিক আছে, দেখ দেয়ার ইজ নো এনি লোকালাইজ সেন্ট্রাল সেন্টার, the epidermal nerve plexus is concentrated in a ring around the mouth, মানে এপিডার্মাল যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এদের মুখে, সেখানে কি দেখতে পাচ্ছি নার্ভ প্লেক্সাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা এদের মুখ যে পার্টে থাকে সেইখানে আমরা কিন্তু দেখতে পাই, অ্যান্ড দ্য এট দ্য বেস অফ দ্য কোম রো, এবং যে জায়গায় গিয়ে কি হয়েছে কোম রো গুলো শেষ হচ্ছে, where it forms a radial nerve, the nerve are not true nerve, এদের যে জায়গায় গিয়ে মোটামুটি নার্ভটা তৈরি আছে, দেখো এদের বডির ঠিক একটা জায়গায় গিয়ে কি হয়েছে, দেখ এই ছবিটা যদি আমরা দেখি যে এই যে রেডিয়াল যে মোটামুটি কোম লাইকের যে সিলিয়েটেড যে পার্টগুলো দেখতে পাচ্ছি কোনো একটা জায়গায় গিয়ে অ্যাটাচ হচ্ছে, হ্যাঁ, তো এই অ্যাটাচ হওয়ার পার্টটা এটা কোথায় আমরা দেখতে পাচ্ছি বডির অ্যাবোরাল সাইডে, যার নাম হচ্ছে স্ট্র্যাটোসিস্ট, এবং এটাকে কিন্তু হচ্ছে কি ট্রু নার্ভ কিন্তু আমরা কিন্তু কখনোই কিন্তু আমরা বলবো না। ঠিক আছে, একে কিন্তু আমরা কখনোই ট্রু নার্ভ কিন্তু আমরা বলবো না। ঠিক আছে, দে আর নট এ ট্রু নার্ভ বাট কন্ডেনসেশনস অফ দ্য নার্ভ নেট, এবং যেটার ভিতরে কি দেখতে পাচ্ছি নার্ভ নেট কন্ডেন্স করে কিন্তু আসে, মানে ঘনভাবে আসে। নার্ভাস সিস্টেমস কন্ট্রোল মাসকুলার মুভমেন্ট অ্যান্ড ডিটারমাইন্স, এদের যে নার্ভাস সিস্টেমটা আছে যে স্ট্যাটোসিস্ট, এদের যে নার্ভাস সিস্টেমটার নাম কি বললাম আমরা, স্ট্যাটোসিস্ট। সেই স্ট্যাটোসিস্ট কি কাজ করছে, মাসকুলার মুভমেন্টে কিন্তু সাহায্য করছে, যার ফলে তারা এক জায়গা থেকে আর এক জায়গায় লোকোমোট কিন্তু করতে পারে।
এছাড়াও এরা কোন দিকে যাবে সেটা কিন্তু ডিটারমিনেশন কিন্তু করতে পারে। অ্যাক্টিভিটি অফ দ্য সিলিয়া অন দ্য কোম রোজ, এছাড়াও দেখো এই যে কোম রোজ যে পার্ট আমরা দেখতে পাচ্ছি সিলিয়া যুক্ত, সেইগুলোর অ্যাক্টিভিটিস এর জন্য কিন্তু এই যে নার্ভ কিন্তু কাজ কিন্তু করে থাকে। দ্য অ্যাবোরাল সেন্স অর্গান ইজ স্ট্যাটোসিস্ট অর ব্যালেন্স অর্গান কিন্তু বলা হয়, ইউজফুল ইন মেইনটেনিং নর্মাল অরিয়েন্টেশন, এবং যেটা কিন্তু নর্মাল অরিয়েন্টেশনের মাধ্যমে কিন্তু থাকে। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো একটু ভালো করে পড়বে, যে পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে হোয়াট ইজ দ্য স্ট্যাটোসিস্ট অ্যান্ড ইটস ফাংশন, এক্সপ্লেইন অ্যাবাউট ইটস ফাংশনস। ঠিক আছে, তখন এই পার্টগুলো তোমাকে পড়তে হবে। এবার তারপরে দেখো এদের রিপ্রোডাক্টাম পার্টে যদি আমরা চলে যাই, অল আর হার্মাফ্রোডাইটস। হার্মাফ্রোডাইটস মিন্স হচ্ছে কি, এদের ক্ষেত্রে দেখো মেল পার্টও থাকে প্লাস ফিমেলও পার্ট থাকে। তো যাদের শরীরে দেখো মেল এবং ফিমেল, মেল প্লাস ফিমেল বোথ থাকে, তাদেরকে কিন্তু আমরা হার্মাফ্রোডাইটস কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, হার্মাফ্রোডাইটস কিন্তু বলে। ঠিক আছে, হার্মাফ্রোডাইটস মিন্স যারা আছে মেল এবং ফিমেল বোথ রিপ্রোডাক্টিভ কিন্তু পার্ট থাকে। এবার দেখো বোথ বোথ একটা সিঙ্গেল বডির ভিতর যদি বোথ রিপ্রোডাক্টিভ পার্ট থাকে, দেখো এদের রিপ্রোডাকশন ইজ সেক্সুয়ালি অনলি অ্যান্ড আসেক্সুয়াল রিপ্রোডাকশন টোটালি অ্যাবসেন্ট। মানে কি এদের শরীরে কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু হয় না, কারণ কি এদের শরীরের ভিতরে বোথ মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট দেখতে পাচ্ছি, সেই কারণে এদের কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। এদের ক্ষেত্রে কি হয়, রিপ্রোডাকশনটা কিন্তু হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু হয়। অ্যান্ড গোনাডস ডেভেলপ ফ্রম দ্য এন্ডোডার্মিস, এবং এদের যে গোনাডসটা তৈরি হয় সেটা কিন্তু এদের এন্ডোডার্মিস রিজিয়নে কিন্তু থাকে। অ্যান্ড ইন দ্য ফর্মস ব্যান্ডস ইন দ্য মেরিডোনিয়াল ক্যানাল অফ দ্য গ্যাস্ট্রোভাস্কুলার সিস্টেম, এবং এগুলো মেরিডোনিয়ালি মানে মাঝ বরাবর সাজায় থাকে ক্যানাল রিজিয়নে, গ্যাস্ট্রোভাস্কুলার যে ক্যানালটা থাকে সেইখানে কিন্তু সেগুলো সাজিয়ে কিন্তু থাকে। এবার দেখো এদের ডেভেলপমেন্টাল প্রসেস যদি আমরা দেখে থাকি, দেখো জেনারেলি ফার্টিলাইজেশন ইন এক্সটার্নাল, যেহেতু এটা অ্যাকোয়াটিক অর্গানিজম, তো আমরা জানি যে অ্যাকোয়াটিক অর্গানিজমরা কিন্তু এতে যে ফার্টিলাইজেশনটা হবে, ফার্টিলাইজেশনটা আউটার ইন বডি, আউটার বডি এনভায়রনমেন্ট। ঠিক আছে, এই আউটার বডি এনভায়রনমেন্টেই এখানে কি যে ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ দেখা যাচ্ছে দুটো ফিমেল গোনাডস এবং মেল গোনাডসের যদি মিলিত হয় তখন তাকে বলা হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন, এক্সটার্নাল ফার্টিলাইজেশন কিন্তু বলা হয় থাকে। ঠিক আছে, তাহলে এদের কি দেখতে পাচ্ছি, জেনারেলি ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল, যেহেতু এদের বডির ভিতরে ফার্টিলাইজেশন হচ্ছে না তাই একে কিন্তু বলা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। অ্যান্ড ক্লিভেজ ইজ টোটালি ডিটারমাইন্ড অ্যান্ড ইউনিক টিনোফোরা কল ডিসমেট্রিক্যাল। এদের যে মোটামুটি ক্লিভেজ প্রক্রিয়া, যেহেতু জাইগোট তৈরি হয়ে গেছে, তাহলে জাইগোটের যে ক্লিভেজ প্রক্রিয়াটা হয়েছে ডিটারমাইন্ড কি কার মাধ্যমে আছে, দা ডিসমেট্রিক্যাল প্রসেসের মাধ্যমে কিন্তু হচ্ছে। ঠিক আছে, ইউজুয়ালি ফ্রি সুইমিং ক্যারেক্টারাইজ সাইডিপিড লার্ভা অকার্স which undergoes gradually metamorphosis। এদের মোটামুটি যে লার্ভাল স্টেজটা আমরা দেখতে পাচ্ছি সাইডিপিড লার্ভাল স্টেজ, যেটা কিন্তু কি হচ্ছে গ্রাজুয়ালি মানে আস্তে আস্তে কিন্তু এরা কিন্তু মেটামরফোসিস অর্থাৎ রূপান্তরিত কিন্তু করণ করে থাকে। ঠিক আছে, মানে এদের যে মোটামুটি দেখ এই লাইনটা ভালো করে বল, কি বলছে, ক্লিভেজ ইজ টোটালি ডিটারমাইন্ড অ্যান্ড ইউনিক ইন টিনোফোর। এদের ক্লিভেজ যে প্রসেসটা হয় সেটা কিন্তু একটা ইউনিক প্রসেসের মাধ্যমে কিন্তু হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ডিসমেট্রিক্যাল কিন্তু বলা হচ্ছে। এবং এদের যে মোটামুটি লার্ভাল স্টেজ যার নাম হচ্ছে কি সাইডিপিড লার্ভা, এবং এই সাইডিপিড লার্ভা কিন্তু ফ্রিলি সুইমিং করতে পারে যখন এরা মোটামুটি মেটামরফোসিস কিন্তু করতে। মেটামরফোসিস মানে হচ্ছে রূপান্তরিতকরণ প্রক্রিয়া। ঠিক আছে, মানে করো এগ লার্ভা পিউপা যখন এই যে স্টেজ যে চেঞ্জ হচ্ছে সেই স্টেজকে আমরা বলে থাকি মেটামরফোসিস। তো সেই রকমই এরাও কিন্তু মেটামরফোসিস কিন্তু করে থাকে। সাম টিনোফোর এক্সিবিট এ স্ট্রেঞ্জ ফিনোমেনা কল ডিজোগ্যানি in which both the larva and adult reproduce sexually। অনেক সময় কি দেখতে পাচ্ছি যে অনেক টিনোফোরা তাদেরকে কি বলা হচ্ছে ডিজোজেনি কিন্তু বলা হয়। তাই কেন, যারা কিন্তু লার্ভাল স্টেজ বলো বা অ্যাডাল্ট স্টেজ বোথ আর রিপ্রোডাকশন করে থাকে। মানে কি এদের ক্ষেত্রে দেখা আছে লার্ভাল স্টেজটাও রিপ্রোডাকশনে অংশগ্রহণ করছে
অ্যাডাল্ট স্টেজটাও কিন্তু অংশ কিন্তু গ্রহণ করছে। এই যে যখন এই যে বোথ দুটো স্টেজটি যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে, এই প্রক্রিয়াকে কি বলা হয়? এই প্রক্রিয়াকে কিন্তু বলা হয়ে থাকে ডিজোজেনি কিন্তু বলা হয়ে থাকে। ডিজোজেনি কিন্তু বলা থাকে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে হোয়াট ইজ ডিজোজেনি, তখন কি বলবা যে ফাইলাম টিনোফোরা দে আর সেক্সুয়ালি রিপ্রোডিউস ইন বোথ ফর্ম লাইক লার্ভা অ্যান্ড অ্যাডাল্ট ফর্ম, দিস ইজ কল্ড ডিজোগেনি। এবং এরা কিন্তু এই লার্ভা থেকে অ্যাডাল্ট ফর্মে কিন্তু মডিফাইড হয়, এবং এদের যে লার্ভাল স্টেজ, সেই লার্ভাল স্টেজটি নাকি সাইডিপিড লার্ভা কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, দ্য টিনোফোরা হ্যাভ দ্য গ্রেট পাওয়ার অফ দ্য রিজেনারেশন। এরা কিন্তু আছে রিজেনারেশন করা, মানে কি এদের বডির যদি কোনো একটা পার্ট যদি কেটে দেয়, সেই পার্টটা কিন্তু আবার নিজে নিজে কিন্তু সেলফ ফর্ম কিন্তু করতে পারে, সেলফ ফর্ম কিন্তু করতে পারে। সেই কারণে টিনোফোরাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? রিজেনারেশন প্রসেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। লস অফ দ্য ওন্ডেড পার্ট এবং lost or wounded part, even the statocysts are replaced or repaired by the regeneration process। এখন দেখো এদের যে রিজেনারেশন প্রসেস করার জন্য দেখো এদের যে সেন্সরি অর্গান পার্টটা থাকে, যার নাম কি স্ট্যাটোসিস্ট, সেই স্ট্যাটোসিস্ট কি করে থাকে, সেই পার্টটা মানে দেখা যাচ্ছে কোনো একটা পার্ট দেখা যাচ্ছে লস্ট হয়ে গেল বা ওন্ড হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল বা কেটে গেল বা ছিঁড়ে গেল, সেই পার্টগুলো তারা কি করে থাকে? সেলফ ফর্ম প্রসেস করে থাকে। সেই প্রসেসটার নাম কি? রিজেনারেশন প্রসেস। সেই রিজেনারেশন প্রসেসের মাধ্যমে সেই জায়গাটা কিন্তু এটা কি করে থাকে? মেকআপ কিন্তু করে থাকে। এবার দেখো নেক্সট পার্টের দিকে যদি আমরা চলে যাই, অ্যাফিনিটি অফ দ্য টিনোফোরা। মেনি জুওলজিস্ট স্টিল কিপ টিনোফোরা অ্যাজ এ অ্যাসিডিয়াস, এ সাবফাইলাম অফ কোলিয়েন্টেরাটা। মানে এই যে নিডারিয়া বা কোলিয়েন্টেরাটের যে একটি ফাইলাম আমরা যেটা আমরা দেখতে পেয়েছিলাম অ্যাসিডিয়ান্স, তো সেই অ্যাসিডিয়ান্সদের মতনই কিন্তু এই টিনোফোরা কিন্তু হয়ে থাকে। অনেক জুওলজিস্ট কিন্তু সেটা বলেছে। এদের ভিতরে কি দেখতে পেয়েছেন? দ্য অ্যাফিনিটি অফ দিস অ্যানিমাল ক্যান বি স্টাডি আন্ডারগো দ্য ফলোইং হেড: অ্যাফিনিটি উইথ নিডারিয়ান্স, অ্যাফিনিটি অফ প্লাটিহেলমিনথেস, হ্যাঁ, অ্যাফিনিটি উইথ নিডারিয়া। তো এইরকম মোটামুটি তারা দেখতে পেয়েছে যে সব প্রাণীদের মতনই কিন্তু এদের কিন্তু সমতুল্য ক্যারেক্টারিস্টিক্স কিন্তু দেখতে কিন্তু আমরা পাচ্ছি। অ্যান্ড টিনোফোরা রিজেম্বলিং নিডারিয়ান্স, মানে টিনোফোরা কোন কোন পার্টগুলো নিডারিয়ান্সদের সাথে সেম হুবহু পার্ট। দেখো, হ্যাভিং এ স্ট্রং বায়োল্যাটারাল সিমেট্রি অ্যান্ড ওরাল অ্যাবোরাল অ্যাক্সিস। নিডারিয়ান্সদের ক্ষেত্রেও আমরা যেরকম দেখতে পাচ্ছি সেরকম দেখো টিনোফোরাদের ক্ষেত্রেও সেম একই পার্টই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো নিডারিয়ান্সরাও ডিপ্লোপ্লাস্টিক, টিনোফোরারাও কিন্তু ডিপ্লোপ্লাস্টিক। মেডুসা লাইক বডি উইথ দ্য জিলাটিনিয়াস মেসেনকাইমাল মেসোগ্লিয়া, যেটা এটা বোথ নিডারিয়া বা টিনোফোরাদের মেসোগ্লিয়া কাদের আমরা দেখতে পাচ্ছি? বোথ নিডারিয়া বা টিনোফোরাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিডারিয়ান্স or টিনোফোরান্স, বোথ ফাইলামদের কিন্তু আমরা এই সেম ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, অ্যাবসেন্স সিলমস, এদের দুজনেরই কিন্তু কারণ আমরা কিন্তু সিলম কিন্তু আমরা দেখতে পাই না, অর্থাৎ বডি ক্যাভিটি থাকে না। সিলম মিন্স কি? ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম যে বডি ক্যাভিটি, তো সেই বডি ক্যাভিটিও কিন্তু এদের কিন্তু অ্যাবসেন্ট থাকে। আর সিমিলার বাট মোর অ্যাডভান্স ইন্ডোটার্মাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো বোথ এদের দুজনেরই কিন্তু গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি ছিল। এবার দেখো এরা কোনো একটা খাবার যে ইনগাল্প করবে, খাবার খাওয়ার জন্য এরা কি হয়? এপিডার্মাল যে স্কিন আছে সেটা কিন্তু সাহায্য করে থাকে। তার জন্য এই যে নার্ভ প্লেক্সাস কিন্তু থাকে, সেই নার্ভ প্লেক্সাসের ভিতরে আমরা জানি 2 রিংস কিন্তু আমরা দেখতে পাই, 2 রিংস কিন্তু থাকে। অ্যান্ড প্রেজেন্ট অফ স্ট্যাটোসিস্ট, এই স্ট্যাটোসিস্টের সাহায্যে কি করে থাকছে? তারা কিন্তু নার্ভাস সিস্টেমটাকে পরিচালনা কিন্তু করছে। দে প্লে role in nervous system। They play role in nervous system। ঠিক আছে, অ্যাবসেন্স নেফ্রিডিয়া, এদের কিন্তু কোনো এক্সক্রিয়েটরি অর্গান নেই। অ্যাবসেন্স রেসপিরেটরি অর্গান, এদের রেসপিরেটরি অর্গান নেই। অ্যান্ড এন্ডোডার্মাল গ্রন্টস, হ্যাঁ, এবং এদের এন্ডোডার্মাল গ্রন্টস কিন্তু আমরা দেখতে পাই। এবং এরা কিন্তু কি হয়?
দেখো একটু আলাদা যদি দেখতে পাই, এখন এই টিনোফোরা কিন্তু হচ্ছে হার্মাফ্রোডাইটস, হার্মাফ্রোডাইটস, বাট নিডারিয়ান্সরা কিন্তু সেটা কিন্তু নয়, এটা কিন্তু আলাদা। অন দ্য বেসিস অফ দ্য অ্যাবোভ অ্যাফিনিটি উইচ নিডারিয়ান্স মেনি zoologists uh, treat them as a class of the phylum Coleoptera। অনেক জিওলজিস্ট এইসব ক্যারেক্টারিস্টিক্স থাকার কারণে টিনোফোরাদেরকে কিন্তু কোলিয়েন্টের সাথে কিন্তু তুলনা কিন্তু করেছে, ঠিক আছে। আরও সব এখানে দেওয়া আছে। হ্যাঁ, এবার দেখো মেইন যেটা নিডারিয়ান্সের ভিতরে পরিফেরা এবং টিনোফোরার ভিতরে যদি আমরা পার্থক্য দেখে থাকি সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে, একটু ভালো করে পড়ে নেওয়া। এবং নিডারিয়ান্সদের থেকে কি কি আলাদা সেইগুলো কিন্তু এখানে লেখা আছে। দেখো প্রেজেন্স অফ কোম লাইক প্লেট কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। নো টেন্টেকেলস অ্যারাউন্ড দ্য মাউথ। দেখো নিডারিয়ান্সদের ক্ষেত্রে যেরকম মোটামুটি টেন্টেকেলস থাকে, এদের কিন্তু সেরকম কোনো টেন্টেকেলস থাকে না। প্রেজেন্স অফ ক্লোব্লাস্ট সেল, এদের ক্ষেত্রে দেখো ক্লোব্লাস্ট সেলটা আমরা দেখতে পাচ্ছি, যার নাম অপর নাম হচ্ছে ল্যাসোসেলস। এই ল্যাসোসেলের সাহায্যে তারা কি করছে, তারা কিন্তু হচ্ছে ফুড ক্যাপচার করছে, এবং অ্যাবোরাল সেন্স অর্গান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে স্ট্র্যাটোসিস্ট। তারপর দেখো মেসেনকাইমাল মাসেলস আমরা দেখতে পাচ্ছি, ডিফাইন অর্গান অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম, যেটা হচ্ছে দেখো নিডারিয়ান্সদের কিন্তু ছিল না। প্রেজেন্স অফ দ্য অ্যানাল পোর, যেটাও কিন্তু নিডারিয়ান্সদের ছিল না। ডিটারমিনেট ক্লিভেজ প্রসেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড অ্যাবসেন্স অফ দ্য প্লিউরাল লার্ভা, প্রেজেন্স অফ দ্য সাইপিডিড লার্ভা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরি সাইডিপিড। অ্যান্ড কমপ্লিট অ্যাবসেন্স অফ দ্য পলিমরফিজম, কিন্তু এদের কিন্তু কি দেখতে পাচ্ছি, এদের কিন্তু পলিমরফিজম না হলেও এরা কিন্তু মেটামরফোসিস কিন্তু করছে। মেটামরফোসিস, দেখো মেটামরফোসিস আর পলিমরফিজমের ভিতরে যদি পার্থক্য আমরা দেখে থাকি, তাহলে দেখো পলিমরফিজম আর মেটামরফোসিস যদি আমরা দেখে থাকি, দেখো পলিমরফিজম এবং মেটামরফোসিসের ভিতরে পার্থক্য হলো এটাই যে পলিমরফিজম যখন হয় তখন কি দেখতে পাই, যে পলিমরফিজমে হলে কি হয়, আসেক্সুয়াল স্টেজ, আসেক্সুয়াল স্টেজ সেক্সুয়াল স্টেজে কিন্তু কনভার্ট হয়, সেক্সুয়াল স্টেজে কিন্তু কনভার্ট হয়। আর মেটামরফোসিসে কি দেখতে পাচ্ছি, এদের ক্ষেত্রে লার্ভা টু অ্যাডাল্ট, লার্ভা টু অ্যাডাল্ট কন্ডিশনে কিন্তু কনভার্ট কিন্তু হয়, ঠিক আছে। আচ্ছা, আসেক্সুয়াল স্টেজ এখানে কি দেখতে, পলিমরফিজম কখন হয়ে থাকে, যে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন বডি মুভমেন্ট করবে, হ্যাঁ বডি মুভমেন্টের জন্য কিন্তু এরা কিন্তু এই প্রসেসটা কিন্তু চালায়, বডি মুভমেন্টের জন্য কিন্তু এই প্রসেসটা চালায়। বাট মেটামরফোসিস কখন করে থাকে, এরা যখন রিপ্রোডাকশন অর্থাৎ ফার্টিলাইজেশন যখন করবে, হ্যাঁ রিপ্রোডাকশন করার জন্য, ফর রিপ্রোডাকশন কিন্তু করার জন্য কিন্তু এই মেটামরফোসিসটা কিন্তু টিনোফোরা কিন্তু করে থাকে। তাহলে এই সবগুলো কিন্তু আমরা জানতে পারলাম, ঠিক আছে। এবার দেখো কনক্লুশন যদি আমরা দেখতে পাই, টিনোফোরা হ্যাভ দ্য মেনি অ্যাডভান্স ফিচার্স কম্পেয়ারিং টু সিলেন্টারেটা। দেখো সিলেন্টারেটা থেকেও কিন্তু টিনোফোরাদের কিন্তু অ্যাডভান্স প্রসেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দে আর ইন্টারমিডিয়েটলি বিটুইন দ্য রেডিয়েটেড অ্যান্ড বাইল্যাটারাল, এদেরকে কিন্তু কি বলা আছে, রেডিয়াল এবং বাইল্যাটারালের মধ্যবর্তী পর্যায়ের অর্গানিজমস কিন্তু বলা হচ্ছে। দে রিপ্রেজেন্ট ব্লাইন্ড অফশুট ফ্রম দ্য নিডারিয়ান্স অ্যান্ড নট ডিরেক্টলি লাইন দ্য অ্যানসেস্টরি অফ দ্য ফ্ল্যাটওয়ার্মস। হ্যাঁ মোটামুটি এদেরকে কি বলা হচ্ছে, যে নিডারিয়া, দেখো এই যে টিনোফোরাকে যদি আমরা বলা হয়, দেখো টিনোফোরাদেরকে কি বলা আছে, ইন্টারমিডিয়েট অর্গানিজমস কিন্তু বলা আছে। কার কার ইন্টারমিডিয়েট অর্গানিজম, ওকে এর আগের ফাইলাম যদি আমরা দেখে থাকি, এদের আগের ফাইলামের নাম হচ্ছে দেখো নিডারিয়া, নিডারিয়া। আর এদের পরের ফাইলাম যদি আমরা দেখে থাকি, ফাইলাম আছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। নেক্সট ক্লাসে আমরা এই প্লাটিহেলমিনথেস নিয়ে পড়াশোনা করব। তাই এদেরকে কি বলা হচ্ছে, দ্য ইন্টারমিডিয়েট অর্গানিজমস অফ ফাইলাম প্লাটিহেলমিনথেস অ্যান্ড ফাইলাম নিডারিয়ান্স। এদেরকে কি বলা আছে, ইন্টারমিডিয়েট অর্গানিজমস কিন্তু বলা হয়, মধ্যবর্তী পর্যায়ের অর্গানিজম, ইন্টারমিডিয়েট অর্গানিজমস। কেন ইন্টারমিডিয়েট বলা হচ্ছে, দেখো এখন এই নিডারিয়ান্সদেরকে এরা কিন্তু হচ্ছে লাস্ট ডিপ্লোব্লাস্টিক, মানে এই সময় কিন্তু ডিপ্লোব্লাস্টিকদের এরা কিন্তু শেষ কিন্তু হয়, হ্যাঁ। বাট
এই যে নিডেরিয়ানসদের থেকে কিন্তু এরা কিন্তু মোর অ্যাডভান্স, এরা কিন্তু হচ্ছে কি টিনোফোরা কিন্তু হচ্ছে মোর অ্যাডভান্স, বাট প্লাটিহেলমিনথেস হচ্ছে ফার্স্ট কিন্তু হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম, এবং এদের কিন্তু ফার্স্ট বডি সেফালাইজেশন কিন্তু আমরা দেখতে পাই, ফার্স্ট বডি সেফালাইজেশন কিন্তু আমরা দেখতে পাই। এগুলো পরে নেক্সট ক্লাসে আমরা দেখতে কিন্তু পাবো। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন কি, হোয়াট ইজ টিনোফোরাদের কি কি ক্যারেক্টারিস্টিক সেগুলো দেওয়া আছে। হোয়াট ইজ দ্য মেইন ফিচার্স অফ দ্য টিনোফোরাদের কি কি মেইন ফিচার্স আমরা দেখতে পাচ্ছি সেগুলো। অ্যান্ড হোয়াট ইজ দ্য বডি কম্পোজিশনস অফ দ্য টিনোফোরাদের কি কি বডি কম্পোজিশনস থাকে সেইগুলো দিয়েছে। হোয়াট ইজ দ্য কোম রো অফ দ্য প্রেজেন্ট, আমরা অলরেডি পড়ে ফেলেছি যে এদের যে কোম রো সেটা দেখতে পাই, সেটা কটা থাকে, 8টা কিন্তু থাকে, ঠিক আছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য কোমপ্লেটের সাহায্যে তারা কি করে থাকে, লোকোমোশন কিন্তু করে থাকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষায় আসবে 100% গ্যারান্টি, এই কোশ্চেনটা কিন্তু দেবে, হোয়াট আর ক্লোব্লাস্ট সেল অর ল্যাসেল সেল। এর সাহায্যে দেখো এরা কোনো একটা জায়গায় অ্যাডহেশন মানে কোনো জায়গায় আটকে কিন্তু থাকে, অ্যান্ড এরা কি করে থাকে, ফুড ক্যাপচারিং এ করে থাকে, অ্যান্ড ডিস্টিংচিং ফ্রম দ্য নিডারিয়ান্স, এবং এই চরিত্রটা থাকার কারণে এরা কিন্তু হচ্ছে নিডারিয়ান্সদের থেকে কিন্তু আলাদা কিন্তু হয়ে কিন্তু গেছে। এদের যে লার্ভাল স্টেজটার নাম, তার নাম হচ্ছে কি সাইপিডিড লার্ভা, ঠিক আছে। তাহলে এই সব কোশ্চেনগুলো তোমাদের কিন্তু ছিল। তো আজকের ক্লাস ঠিক এতটুকুই। নেক্সট ক্লাস আমরা অন্য কোনো একটা ফাইলাম নিয়ে আমরা পড়াশোনা করব। আমাদের মোটামুটি তোমাদের যারা বাকি ইউনিভার্সিটি যারা আছে, যেরকম দেখো বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রায় কোর কোর্সের সিলেবাস প্রায় কমপ্লিটের দিকে কিন্তু চলে এসেছে। এরপর আমরা মেগা রিভিশন চালু করব, এবং তারপর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমরা এখান থেকে কিন্তু পড়াশোনা করবো। মোটামুটি তোমাদের ফুল 50-এ 50 পাওয়ার মতনই কিন্তু এখানে পড়ানো কিন্তু হবে, ঠিক আছে। ক্লাসটা সবাই দেখে নিও।